बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। হাদিস পাঠের আসর। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি শহীদ আল বুখারী মহাজাতক হাদিস শরীফ বাংলা মর্মবাণী পাঠের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসরের আয়োজন করার তৌফিক দেওয়ার জন্যে। আমরা জানি, যেখানে পরম প্রভুকে স্মরণ করা হয়, স্রষ্টার মহিমা বর্ণনা করা হয়, যেখানে রসুলের বাণী পাঠ করা হয়, সে আসর আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। তাই আসুন মনটাকে আমরা একটু স্থির করি। আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, কয়েকবার নাক দিয়ে ধীরে ধীরে লম্বা দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার নিজের অন্তরের দিকে তাকান। আপনার প্রতি আল্লাহর দয়াকে, তার করুণাকে অনুভব করার চেষ্টা করুন। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে সবসময় শান্তির একটা প্রবাহ নিয়ে আসে। আল্লাহ 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 আল্লাহ। এবার দরুদে ডুবে যান। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। মহানবীর বাণী শোনার জন্যে আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার মন এখন বাণীর গভীরে প্রবেশ করতে পারবে। হাদিস পাঠের আসরে পর্ব 4-এ আজকে আমরা শুনব হাদিস শরীফ বাংলা মর্মবাণীর প্রথম অধ্যায় জীবন দৃষ্টির 20 থেকে 32 নম্বর হাদিস। নিঃসন্দেহে এই হাদিসও আপনার জীবন দৃষ্টিকে আরো স্বচ্ছ করবে। তাহলে আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণীর গভীরে প্রবেশ করি। হাদিস 20
বুদ্ধিমান সেই ব্যক্তি যে প্রবৃত্তিকে নিজের নিয়ন্ত্রণে রাখে এবং আখিরাতের জন্য কাজ করে, আর নির্বোধ সেই ব্যক্তি যে প্রবৃত্তির দাসত্ব করে এবং প্রত্যাশা করে যে তার খাহেশ আল্লাহ পূরণ করে দেবেন আর পরকালে সে কোনো না কোনোভাবে পার পেয়ে যাবে। বর্ণনাকারী শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 21। একজন মানুষ বহু বছর সৎকর্ম করার পরও পাপাচারে লিপ্ত হয়ে পড়তে পারে আর পাপাচারী হিসেবেই মৃত্যুবরণ করতে পারে। আবার একজন বহু বছর পাপাচারে লিপ্ত থাকার পর সৎকর্মে একাত্ম হতে পারে এবং সৎকর্মশীল হিসেবে মৃত্যুবরণ করতে পারে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 22। আলস্য ও কর্মবিমুখতা যাকে পিছিয়ে দেয়, সৎকর্মে যে পিছিয়ে পড়ে, বংশ পরিচয় তাকে কখনো এগিয়ে দেবে না। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 23। ধীর স্থিরভাবে কাজ করো, সহনশীল হও। মানুষের মাঝে এই দুটি গুণকে আল্লাহ বেশি পছন্দ করেন। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি মুসলিম। হাদিস 24। অন্যের বিপদে আনন্দিত হও না, কারণ আল্লাহ তাকে বিপদ থেকে রেহাই দিয়ে সে বিপদ তোমার উপর আপতিত করতে পারেন। বর্ণনাকারী ওয়াসিলা ইবনে আল আসকা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 25। তোমরা মানুষকে আশার বাণী শোনাবে, নিরাশার কথা বলে তাদের হতাশ করে দেবে না। উদারতা প্রদর্শন করবে, রূঢ় আচরণ করবে না। বর্ণনাকারী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 26। আল্লাহকে স্মরণ করো, তিনি তোমাকে স্মরণ করবেন। আল্লাহর সাহায্যের কথা সবসময় উল্লেখ করো, তাকে তুমি পাশেই পাবে। তোমার যা প্রয়োজন শুধু তাঁর কাছেই চাও। যখনই বিপন্ন বোধ করো, তার কাছেই বিপদ মুক্তির আবেদন জানাও। সকল মানুষ একত্র হয়ে সাহায্য করতে চাইলেও তারা তা করতে পারবে না। তুমি শুধু ততটুকুই পাবে যা তিনি নির্ধারিত করেছেন। একইভাবে সবাই মিলে তোমার ক্ষতি করতে চাইলেও তারা কিছুই করতে পারবে না, যদি না আল্লাহ ইতোমধ্যেই সে নির্দেশ দিয়ে থাকেন। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মিশকাত নববী। হাদিস 27। শারীরিক ও আর্থিক বিপদ ও ক্ষয়ক্ষতিতে নিমজ্জিত হয়েও যদি কেউ আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না করে বিশ্বাসে অটল থাকে, তবে আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী করবেন। গ্রন্থনা তাবারানী। হাদিস 28। মানুষকে ভালো ভাবা সঠিক ইবাদতের অংশ। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 29। মানুষকে তার সুনামের যোগ্য মর্যাদা দেবে। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা মিশকাত। হাদিস 30। কয়েকজন সাহাবী সফর শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের একজন সাথীর প্রশংসা করে বললেন, তার মতো ভালো মানুষ আমরা আর দেখিনি। তিনি সফরের মধ্যে সবসময় তেলাওয়াত করেছেন, যেখানে নেমেছেন সেখানেই নামাজ আদায় করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, তার প্রয়োজনীয় কাজকর্ম কে করেছে? তাকে বহনকারী পশুটিকে খাওয়ানো ও যত্নের ব্যবস্থা কে করেছে? তারা জবাব দিলেন, আমরাই তার প্রয়োজনীয় সব কাজ করে দিয়েছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সকলেই তার চেয়ে ভালো মানুষ।
বর্ণনাকারী কালাবা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। হাদিস 31। আল্লাহর উপর ভরসা রাখো, কিন্তু তোমার উটটাকেও বেঁধে রাখো ভালোভাবে, অর্থাৎ সতর্কতা ও করণীয় কর্তব্যে অবহেলা করবে না। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 32। সকালে ঘুম থেকে উঠে যদি দেখো তুমি ঘরে নিরাপদ আছো, শরীর সুস্থ আছে, ঘরে সারাদিনের খাবার আছে, তাহলে ধরে নাও পৃথিবীর সবই তোমার আছে। বর্ণনাকারী ওবায়দুল্লাহ ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি মুফরাদ। আমরা গভীর মনোনিবেশ সহকারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীর মধ্যে ডুব দেওয়ার চেষ্টা করছি। এই পর্বের প্রত্যেকটা হাদিসের মধ্যেই গভীর অন্তর্দৃষ্টি রয়েছে। আমরা এই পর্বের শেষ হাদিস 32 নম্বর হাদিস আবার স্মরণ করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালে ঘুম থেকে উঠে যদি দেখো তুমি ঘরে নিরাপদ আছো, শরীর সুস্থ আছে, ঘরে সারাদিনের খাবার আছে, তাহলে ধরে নাও পৃথিবীর সবই তোমার আছে। আসলে সুখী হওয়ার জন্যে, পরিতৃপ্ত জীবনের জন্যে যে উপকরণ, যে উপাদান প্রয়োজন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্যে তা বলে দিয়েছেন। বাক্যের প্রথম অংশ, যদি দেখো তুমি ঘরে নিরাপদ আছো, অর্থাৎ সুখের জন্যে প্রথম প্রয়োজন নিরাপত্তা বোধ। আসলে সুখী ও পরিতৃপ্ত জীবনের জন্যে এই নিরাপত্তা বোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন একজন মানুষ অনুভব করে সে এবং তার পরিবার নিরাপদ, তখন সে অর্জন করে সুখী ও পরিতৃপ্ত জীবনের প্রথম উপকরণ। আসলে আতঙ্ক এবং ভয়ের কালো ছায়ায় যদি বসবাস করতে হয়, তো মানব জীবনের জন্যে এর চেয়ে বাজে পরিস্থিতি আর কিছু নাই। আর নিরাপত্তাবোধ তখনই আসে যখন একজন তার সম্মান, তার সম্পদ, তার পরিবার কোনো কিছু নিয়েই আতঙ্কিত হওয়ার, ভয় পাওয়ার কিছু নাই। এবং এই ভয় মুক্তি, আতঙ্ক থেকে মুক্তি সুখী হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ। সুখী ও পরিতৃপ্ত জীবনের জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতার উপর গুরুত্ব দিয়েছেন। আসলে রোগ বা অসুস্থতা বা রোগে আক্রান্ত হওয়ার ভয় বা আতঙ্ক সব ধরনের সুখকে কেড়ে নিয়ে যেতে পারে। আপনার অনেক টাকা থাকতে পারে, অনেক অর্থ থাকতে পারে, যা খুশি আপনি কিনতে পারেন, কিন্তু আপনি যদি অসুস্থ থাকেন, আপনি তা ব্যবহার বা ভোগ করতে পারবেন না, আরো অসুস্থ হওয়ার আশঙ্কায়। আমাদের দেশের একজন ধনকুবের, তার ডাইনিং টেবিলে 15 পদ, 20 পদ, 25 পদ খাবার অন্যরা খাচ্ছেন, আর তিনি সেগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে পেস্ট খাচ্ছেন। পেস্ট মানে জাউ, স্রেফ জাউ খাচ্ছেন, কারণ জাউ ছাড়া কোনো কিছুই তিনি হজম করতে পারেন না। তাতে সুখী হওয়ার জন্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টস হচ্ছে সুস্থতার। শারীরিক মানসিকভাবে সুস্থ থাকলে আপনি আপনার সম্পদকে উপভোগ করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে
3 নম্বর বিষয়ের উপর জোর দিয়েছেন, তা হচ্ছে ঘরে সারাদিনের খাবার আছে। আপনি বিস্মিত হয়ে প্রশ্ন করতে পারেন যে একদিনের খাবারই কি যথেষ্ট? আগামীকাল নিয়ে কি আমি ভাবব না? আসলে অধিকাংশ মানুষ এইখানে ভুল করেন। আগামীকাল নিয়ে দুশ্চিন্তা করা আর আগামীকাল নিয়ে পরিকল্পনা করা, দুটোর মধ্যে তফাৎ আকাশ এবং পাতালের। দুশ্চিন্তাটা নেতিবাচকতা, প্রতিক্রিয়াশীলতা, আর পরিকল্পনাটা সুক্রিয়া। এবং আগামীকালের জন্য পরিকল্পনা, এই পরিকল্পনার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর কোনো বৈপরীত্য নাই, কোনো কন্ট্রাডিকশন নাই, এই বাণীর কোনো দ্বন্দ্ব নাই। এই বাণীর মর্মার্থ হল যে আগামীকাল তো আসেনি, এবং আগামীকালের প্রয়োজনটা ঘাড়ে চেপে বসেনি। তাতে আগামীকাল নিয়ে দুশ্চিন্তা করো না। এবং নবীজি আগামীকালের পরিকল্পনা বা আগামীকালের জন্য প্রয়োজনীয় সঞ্চয় করতে কখনো নিষেধ করেননি। যখন মদিনায় প্রাচুর্য এলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের 1 বছরের খাবার দাবার ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সংরক্ষণ করার অনুমতি দেন। অবশ্য তার নিজের বিষয়টি আলাদা। তাকে যদি উহুদের পাহাড়ের সম ওজনের সোনাও দিয়ে দেওয়া হয়, এটি দান করে দিতে তিনি নিজেই বলেছেন 3 রাতের বেশি লাগবে না। কিন্তু নবীজি তার অনুসারীদের পরিমিত ব্যয় করতে বলেছেন। যে মুহূর্তের বিলাসিতা বা মুহূর্তের খেয়ালের চরিতার্থ করার জন্যে সব কিছু ব্যয় করে ফেলো না, অপচয় করো না। প্রয়োজনীয় ব্যয় করো, দুনিয়া এবং আখিরাতের জন্যে প্রয়োজনীয় বিনিয়োগ করো। প্রিয় শরীর, সুখী হওয়ার জন্যে প্রথম প্রয়োজন পরিপূর্ণ নিরাপত্তাবোধ। আর পরিপূর্ণ নিরাপত্তাবোধ তখনই আসবে যখন আল্লাহর উপর আপনার নির্ভরশীলতা বাড়বে, আল্লাহর উপর আপনার ভরসা বাড়বে। প্রিয় শরীর, স্রষ্টার উপর নির্ভরতা তত আপনার বাড়বে যত আপনি স্রষ্টার স্মরণ করবেন, যত তার পছন্দনীয় কাজগুলো করবেন এবং অপছন্দনীয় কাজগুলো থেকে নিজেকে বিরত রাখবেন, যত তার নির্দেশ পালন করবেন। আর তার সুস্পষ্ট নির্দেশ হচ্ছে প্রতিটি কাজ তুমি সবচেয়ে ভালোভাবে করবে। যখন আপনি ভেতর থেকে তাগিদ অনুভব করবেন প্রতিটি কাজ ভালো করে করার, তত স্রষ্টার উপর আপনার নির্ভরতা বাড়বে, তত আপনি নিরাপদ বোধ করবেন, তত আপনি সুখী হবেন, সফল হবেন। এবার অবলোকন করুন, আপনি, আপনার পরিবার নিরাপদ, সুরক্ষিত, আপনি সুস্থ, আপনার ঘরে পর্যাপ্ত খাবার রয়েছে, পর্যাপ্ত জীবন উপকরণ রয়েছে। এবার সবসময় যেন আপনি নিরাপদ থাকেন, সুস্থ থাকেন এবং পর্যাপ্ত জীবন উপকরণ থাকে, সেই জন্যে মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন। এবার নিজের বা প্রিয়জনের জন্যে কোনো বিশেষ দোয়া থাকলে
বিশেষ কোনো কিছু চাওয়ার থাকলে রব্বুল আলামিন মহান প্রতিপালকের কাছে তা পেশ করুন। এবার আল কোরআনের দোয়ায় মনোনিবেশ করুন। আল কোরআন দোয়া। আল কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। শুকরিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে, অন্তরে প্রশান্তি আনে, দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিশ্চিত করে। তাই আসুন আমরা দোয়ায় লীন হই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করে। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের করুণা করো, তুমি করুণা নিধান। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক, প্রতিদান দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে আমাদের প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরকম করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি, তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি। অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের সবর ও দৃঢ়তা দান করো, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। প্রভু হে, শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার থেকে দূরে রাখো। হে পরওয়ারদিগার, আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা করো। বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনীদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে, মানুষের অধিপতি, মানুষের উপাস্য
মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ কবুল করো। নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। প্রভু হে, আমাকে প্রজ্ঞা দান করো এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ করো। প্রভু হে, আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, দুনিয়া ও আখিরাতের মালিক, আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো। সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো। বিশ্বাসে দৃঢ় রাখো। অবিশ্বাসের বিরুদ্ধে বিজয়ে আমাদের সাহায্য করো। প্রভু হে, আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো। জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও। প্রভু হে, আমি অসহায়, তুমি এর প্রতিবিধান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয়, সেজন্য আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে, আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের ওপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো। তুমি আমাদের প্রভু। অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসুলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। প্রভু হে, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। প্রভু হে, আমার হৃদয় প্রশস্ত করে দাও। আমার কাজকে সহজ করে দাও। আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন সবাই আমার কথা বুঝতে পারে। হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, বিশ্বাসে দৃঢ়তা দাও, আমাদের সমর্পিতের মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই ওপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা ফিরে যাব। প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা করো। তুমি প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম। রোগ যন্ত্রণা, দুঃখ কষ্টে আমি জর্জরিত। প্রভু হে, দয়া করো, তুমি পরম করুণাময়। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী। হে আল্লাহ, আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি। আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি। শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাব। প্রভু হে, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদের সত্য সচেতনদের আদর্শে পরিণত করো। হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ, সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনের আলোকে করো অন্ধকারে লীন,
আর রাতের নিকষ আধার ভেদ করে আনো সোনালি সকাল। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের কবুল করো। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়া আমায় রাখো প্রতিক্ষণ। আমিন। পরম করুণাময় আমাদের হাদিস পাঠের আসরকে সৎকর্ম হিসেবে কবুল করুন এবং আজকের আসরে অংশগ্রহণকারী সবাইকে দুনিয়া ও আখেরাতে সফল ও সম্মানিত করুন। আমিন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।